কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী কক্সবাজার সফরে আজ বিকেলে জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এই গুরুত্ব আরোপ করেন। এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে একই বিমানে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা। পরে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলম। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। নানা কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার কক্সবাজার সফর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী সফরের শুরুতে ঢাকা থেকে একই বিমানে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা ও সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। পরে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর ঘুরে দেখেন তিনি। এ সময় তাকে অবহিত করা হয় সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এ সময় জানানো হয় আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হয়েছে 95%। অবশিষ্ট কাজ সম্পূর্ণ হবার প্রত্যাশা এবছরের ডিসেম্বরের মধ্যে। আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন বিমানবন্দর থেকে ওঠানামা করবে 40 থেকে 50টি এয়ারক্রাফট। সফরকালে জেলার পর্যটন ও উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রফেসর ইউনূস তুলে ধরেন পর্যটন নগরীর উন্নয়ন ও সম্ভাবনা। বলেন, ব্যবসার জন্য সমুদ্র হলো আসল জায়গা, যা কক্সবাজারে রয়েছে। একজনে বললো যে আমরা স্টারলিংক শুনছেন বোধহয় পত্রপত্রিকায়, যে একটা ইন্টারনেট ফ্যাসিলিটি আমরা তৈরি করতেছি, যেটা ফাস্ট, খুবই দ্রুত ইন্টারনেট। এই দ্রুত গতির এই কয়েকটার মধ্যে এসে যাবে। এইটার ব্যবহারের জন্য তরুণরা এইটাকে ব্যবহারের এক পায়ে খাড়া, তাদের নিজস্ব জগৎ তারা তৈরি করে ফেলতে পারে। তাদের যেহেতু এখন সারা দুনিয়ার সঙ্গে তাদের ইন্টারাকশন শুরু হয়ে যাবে, এর ফলে অনেক ব্যবসা বাণিজ্য সৃষ্টি হবে। কক্সবাজার একদিন আপনারা পর্যটন করছেন, দুদিন পর কক্সবাজার প্রযুক্তির শহর, প্রযুক্তির নগর হতে পারে। কে মানা করবে এটাতে? যদি আমরা এটা জিনিসটার ভেতরে ঢুকে যাই, কাজে সুযোগ আসতেছে, সুযোগগুলো ধরার। স্বাস্থ্যসেবার প্রসারে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। দৃষ্টি দিতে বলেন বায়ুবিদ্যুৎ প্রকল্প গ্রহণে। সরকারের জন্য অপেক্ষা না করা। সরকারের হাসপাতাল মানে আর বিপদের বোঝা ঘাড়ে চাপবেন। এই বিপদ থাকবে না, ওষুধ থাকবে না, ওই থাকবে না, এর কেন যাবেন না? কক্সবাজারে কি লোকের অভাব আছে? টাকার অভাব আছে? আমার বলেন। দুই চারজন লোক বলতে পারে আমি করো, এবারে দান সব দেওয়ার জন্য না, যে বিনা চিকিৎসার জন্য দেওয়া না, যে যা খরচ পড়ছে খরচটা আদায় করেন। খরচ হলে জিনিসটা চলবে, আপনার টাকা কাছে ফেরত চলে আসবে। যেহেতু আপনি যে বিনিয়োগটা করেছেন, বিনিয়োগের টাকা আস্তে আস্তে আপনি চলে আসবে, এটা চলতে থাকবে, যেহেতু মানুষ পয়সা দিয়ে করে চিকিৎসাটা পায়। এর আগে কক্সবাজারে খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তাকে প্রকল্পের বিস্তারিত ব্রিফ করা হয়। জানানো হয় 129টি আবাসিক ভবনের মধ্যে এখানে নির্মাণ সম্পন্ন 122টি ভবনের। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পানি, বিদ্যুৎ সহ আধুনিক সুযোগ সুবিধা। জলবায়ু উদ্বাস্তু 4000-এরও বেশি পরিবারকে পুনর্বাসনের সুযোগ রয়েছে এখানে। খুরুশকুলে বাঁশখালী নদীর তীরে 253 একর জমির উপর গড়ে উঠেছে বিশেষ এই আশ্রয়ন প্রকল্প, যাকে বলা হয় বিশ্বের বৃহত্তম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন কেন্দ্র। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে পৌঁছেই প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রকল্পের কাজ স্বচ্ছতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার থেকে শামসুল আলম, বিটিভি নিউজ।